আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমিস ক্রিয়েশন নিউ ব্লগে। আজকে আমরা যাব ফেনী গোল্ডেন শিশু পার্কে। তাই জন্য একটি রিক্সায় উঠে পড়লাম। আমি আমার মিমি এবং আমার নানু ফেনী গোল্ডেন শিশু পার্কে যাব। এই ফেনী গোল্ডেন শিশু পার্কটি ফেনী মহিপাল বিজয় সিংহ দিঘির পূর্ব পাশে অবস্থিত। আপনারাও আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই ফেনী গোল্ডেন শিশু পার্কে আসতে পারবেন। আর আজকের ওয়েদারটা অনেক গরম, তাই তাকানোই যাচ্ছিল না। আর আমি ফেনী গোল্ডেন শিশু পার্কের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর আমার নানু এখানে টিকিট কেটে নিচ্ছে টিকিট কাউন্টারে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম একটা বাঘ। আর আমি একটু অভিনয় করছিলাম যে বাঘটা আমার হাতটা খেয়ে ফেলছে। আর তারপরে আমি দেখতে পেলাম একটা সুইং চেয়ার। আর এটা আমার প্রথম রাইড ছিল। আর আমি এই চেয়ারে উঠতে পারছিলাম না, কিন্তু আমাকে আঙ্কেলটা সাহায্য করলো চেয়ারে উঠতে। সুইং চেয়ারটি চালু হয়ে গেল। আর এই সুইং চেয়ারে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা দিতে হবে। আর এখানে উঠে আমি খুব মজা পেয়েছি। আর এই রাইডসটা আমি শেষ করে ফেনী গোল্ডেন শিশু পার্কের অন্য পাশে গিয়ে দেখতে পেলাম সব বাচ্চারা এই জায়গাটার মধ্যে নাচছিল। তারপরে আমিও চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এখানে এসে আমি খুব মজা পেয়েছি। আর এখানে আমার একটা ফ্রেন্ড হয়েছে, আর তার সাথে আমি অনেক নাচানাচি করেছি। আর এখানে একটা ছোট্ট কিউটি বেবি ছিল, আর যেটা আমার বোনের মতো নাচানাচি করছিল। আর বেবিটা খুব কিউট ছিল। আর এখানে সবাই অনেক সুন্দর করে ডান্স করছিল। আমার বোন রাইমা আসতে পারিনি ফেনী গোল্ডেন শিশু পার্কে, কারণ সে অসুস্থ। আর ইনশাআল্লাহ আমরা ওকে অবশ্যই ফেনী গোল্ডেন শিশু পার্কে নিয়ে আসব। আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তারপর আমরা নাগরদোলায় উঠবো, তাই জন্য আমার নানু টিকিট কেটে নিচ্ছিল। আর নাগরদোলায় উঠতে হলে জনপ্রতি 50 টাকা দরকার। আর আমাদের সিট চলে এসেছে, আর আমি ঢুকে পড়লাম। আর তারপরে নাগরদোলনাটা চালু হয়ে গেল। আর আমি খুব মজা করেছি নাগরদোলনায়। আর সুইং চেয়ারের পর আমার সব থেকে বেশি ভালো লেগেছে নাগরদোলনায়। আর এখানে আমার মিমি অনেক ভয় পাচ্ছিল। আর আমি নানুকে বলছিলাম যে নানু মিমিকে নামিয়ে দাও, মিমি শুধু চিৎকার করছে। আমরা নাগরদোলনার অনেক উপরে উঠে পড়েছি। উপর থেকে নিচের দৃশ্যগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। আর উপরে যে সবুজ সবুজ গাছগুলো ছিল সেগুলো দেখতে অনেক অসাধারণ লাগছিল। এরপর আমরা নাগরদোলনা থেকে নেমে ট্রেনে চড়বো, তাই জন্য আমার নানু ট্রেনে টিকিট কেটে নিল। তারপর আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম। আর ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। আর এটা স্টার্ট হয়ে গেল। আর আমার এই ট্রেনে উঠে খুব মজা লাগলো। আর এখানে দুটো পিচ্চি পিচ্চি বাবুরা অনেক সুন্দর করে খেলা করছিল। তারপরে আমি যখন হাঁটছিলাম একটা স্লাইড দেখতে পেলাম। আর আমার ইচ্ছা হলো স্লাইডে চড়তে। আর তারপর আমি উঠে পড়লাম স্লাইডে চড়ার জন্য। এই স্লাইডে উঠে আমার অনেক মজা লাগছিল। আর তাই জন্য আমি আবার এই স্লাইডে উঠে পড়লাম। এই স্লাইডে 3টি স্লাইড সংযুক্ত ছিল। আর আমি একটি একটি করে সবগুলো স্লাইড চড়েছি। আর আমার নানু বলছিল যে আর চড়তে হবে না, কিন্তু আমি আমার নানুর কথা না শুনে চড়েছি। তারপর নানুকে বলেছি না নানু আমি আরো একবার চড়বো। তারপরে আমি আবারও উঠে পড়লাম স্লাইডে চড়ার জন্য। আর তারপর আমি যখন উঠেছি আমি ধপাস করে পড়ে গিয়েছি, কিন্তু আমি জানি না আমি কেন বারবার পড়ে যাই। আপনারা শুধু একবার দেখুন আমি কিভাবে পড়েছি। তারপর আমি একটি ঘোড়াতে উঠে পড়লাম। সব রাজকুমাররা যেমনি ঘোড়ায় চড়ে আসতে পারে, তেমনি সব রাজকুমারীরাও ঘোড়ায় চড়তে
করতে পারবে, তাই জন্য আপনি আপনার রাজকুমারীকে নিয়ে অবশ্যই ফিনে গোল্ডেন শিশু পার্কে আসবেন। তারপর আমি কিছুক্ষণ দোল খাচ্ছিলাম আর আমার অনেক পিপাসা পেয়েছে, তাই জন্য আমি দোকান থেকে কিছু কিনে নিলাম। আমি একটি জুস ও একটি কিন্ডার জয় কিনেছি। তারপর আমি আমার কিন্ডার জয় খেলনাটা দিয়ে খেলছিলাম আর আমার কিন্ডার জয় খেলনাটা পড়ে গিয়েছিল। তারপর আমি কিন্ডার জয় খেলনাটাকে তুলে আনলাম। তারপরে কিন্ডার জয় খেলনাটা আমি আমার মিমির হাতে দিলাম। তারপরে আমরা চলে এসেছি ফিনে গোল্ডেন শিশু পার্কের বাইরে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।